আল্লাহ বলে দিলেন জমিনের মধ্যে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, জমিনের মধ্যে যত বিচরণকারী পশু আছে, পাখি আছে, পানির মধ্যে যত রকমের মাছ আছে, যত রকমের পোকা আছে, এবং আমরা পানির মধ্যে যত রকমের মাছ আছে, পোকা আছে, এবং জমিনের মধ্যে যত রকমের পশু আছে, পাখি আছে, আল্লাহ শুধু মানুষের রিজিকের দায়িত্ব নেয়নি, জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই রিজিকের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কর লাগিয়া কান্দ মানুষ, কর লাগিয়া গাছ, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আছো। কর লাগিয়া কান্দ মানুষ, কর লাগিয়া গাছ, যে তোমারে করল সৃজন তাকে ভুলে আছো। আরে এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী, ও যার হাতেতে মনন সবার, যার হাতেতে মনন সবার, যার দয়াতে বাঁচো। কর লাগিয়া কান্দ মানুষ, কর লাগিয়া ঘাস। আলহামদুলিল্লাহ, পূর্ব ডেবিডুবা ডাঙ্গাপাড়া হাফিজিয়া জামে মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে এই জায়গায় জান্নাতের পরিবেশ পেয়ে, রহমতের পরিবেশ পেয়ে আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। প্রিয় উপস্থিতি, আমি আজকে একটি টপিক বা একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আল্লাহ পাক ওই কথাগুলো আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করুন, যেই কথাগুলো আমার এবং আপনাদের দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতার কারণ হবে। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আমাদের জীবনের উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে রিজিক। আর এই রিজিক কিভাবে বৃদ্ধি হবে, কিভাবে আমাদের পরিবার এবং সমাজ থেকে সংকট দূরীভূত হবে, এই বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যবর্তী গাছপালা, তরুলতা, অনেক কিছুই রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ আসমান সৃষ্টি করলেন, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াহুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি। 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি। আসমান জমিনের মধ্যবর্তী গাছপালা, তরুলতা, পশু পাখি, অনেক কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন আমাদের খিদমতের জন্য, আমাদের সেবার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন কেন? যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন উত্তর দিবে, ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে দিয়েছেন, আমি পৃথিবীর মধ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য,
আল্লাহর ইবাদতের জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করা হয়েছে। আল্লাহর হুকুম মানার জন্য আমাদেরকে আল্লাহ দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে আমরা জানতে পারলাম দুনিয়াতে আমাদেরকে অযথা সৃষ্টি করা হয়নি। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর হুকুম পালনের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন। তবে দুনিয়া চলার পথে আমাদের অনেক কিছুর প্রয়োজন পড়ে। আমাদের খাবারের প্রয়োজন পড়ে, পোশাকের প্রয়োজন পড়ে, কর্ম করার প্রয়োজন পড়ে। আমাদের খাবারগুলোকে জমিন থেকে আমাদেরকে নিতে হয়। প্রিয় উপস্থিতি, এই রিজিক কিভাবে আমাদের বৃদ্ধি পাবে? এই রিজিকের মালিককে সর্বপ্রথম আমাকে আল্লাহর প্রতি এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ, আমি দুনিয়াতে যত কিছু খাচ্ছি সব কিছুর মালিক আল্লাহ, সব কিছু আমাকে দিচ্ছেন। এবং আল্লাহ পাকের একটি নাম হচ্ছে রাজ্জাক। আল্লাহ পাকই রিজিক দাতা। আমি দেখতেছি, আমি মনে করি আমি জমিনের মধ্যে যেই ফসল করি, ফসলের মাধ্যমে মনে হয় আমার খাবারের ব্যবস্থা হচ্ছে। আমি জমিনের মধ্যে ব্যবসা করি, মনে হয় ব্যবসার কারণে আমার কাছে রিজিক আসতেছে। আমরা অনেকে মনে করি আমার চাকরিটা যদি শেষ হয়ে যায়, চাকরি যদি শেষ হয়ে যায় তাহলে আমার খাবারের ব্যবস্থা কিভাবে হবে। মনে মনে ভাবি, আমার যদি জমিনটা না থাকতো, আমার যদি ব্যবসাটা না থাকতো, আমার যদি চাকরিটা না থাকতো, তো আমি কোথা থেকে খেতাম? প্রিয় ভাই আমার, এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ আছে যাদের জমি নেই, অনেক মানুষ আছে যাদের ব্যবসা নেই, অনেক মানুষ আছে যাদের চাকরি নেই, তবু আল্লাহ পাক তাদেরকে রিজিক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি কুরআনুল কারীমের 1 থেকে নিয়ে 30 পারার মধ্যে হতে 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলে দিলেন, জমিনের মধ্যে শুধু মানুষ নয়, শুধু জিন নয়, জমিনের মধ্যে যত বিচরণকারী পশু আছে, পাখি আছে, পানির মধ্যে যত রকমের মাছ আছে, যত রকমের পোকা আছে, এবং আমরা পানির মধ্যে যত রকমের মাছ আছে, পোকা আছে, এবং জমিনের মধ্যে যত রকমের পশু আছে, পাখি আছে, আল্লাহ শুধু মানুষের রিজিকের দায়িত্ব নেয়নি। জমিনের মধ্যে যত বিচরণকারী প্রাণী আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলেরই রিজিকের দায়িত্ব নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। প্রিয় উপস্থিতি, এজন্য শুধু মানুষের রিজিকের দায়িত্ব নয়, জমিনের মধ্যে যত রকমের পোকা পাখি, যত রকমের বিচরণকারী প্রাণী আছে, আল্লাহ সকলের দায়িত্ব নিয়েছে। তবে এই রিজিক আমাদের কিভাবে বৃদ্ধি পাবে, এ নিয়ে আমি আলোচনা করব। সর্বপ্রথম, রিজিক এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ভরসা থাকতে হবে আল্লাহর ওপর। আমাদের ভরসা থাকতে হবে আসমানের মালিকের ওপর, আমাদের ভরসা থাকতে হবে জমিনের মালিকের ওপর, আমাদের ভরসা থাকতে হবে কাবার মালিকের ওপর, আমাদের ভরসা থাকতে হবে আরশের মালিকের ওপর, যে আরশের মালিকই আমাকে রিজিক দান করে। এবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিলেন, তোমাদের মধ্যে যে মানুষগুলো, যেই জিনগুলো, যারা নাকি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা সূরা তালাকের 2 থেকে নিয়ে 3 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মধ্যে যেই পুরুষেরা, যেই নারীরা, যেই যুবকেরা, যেই যুবতীরা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ বলে দিলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের বিপদের মুহূর্তে, তাদের মুসিবতের মুহূর্তে, তাদের সংকটের মুহূর্তে, তাদের অসুস্থতার মুহূর্তে আল্লাহ চতুর্দিক থেকে তাদের জন্য রাস্তা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার ঘরের মধ্যে যখন অভাব থাকবে তখন আমি সর্বপ্রথম আমি আল্লাহর উপর ভরসা করব যে আল্লাহ আমার ঘর থেকে অভাব দূরীভূত করবে। আমার ঘরের মধ্যে কেউ যখন অসুস্থ থাকবে তো আমি এটাই কল্পনা করব আমার ঘর থেকে অসুস্থতা দূর করবে একমাত্র আল্লাহ। আমার পরিবারে, আমার সমাজের মধ্যে যখন সংকট থাকবে তো আমি ভরসা করব আল্লাহ আমার এই সমাজ থেকে সংকট এবং বিপদকে দূরীভূত করবে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যত বিপদ আসে, যত মুসিবত আছে সবগুলো হচ্ছে আমাদের গুনাহের কারণে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। প্রিয় ভাই আপনার ঘরে যদি বিপদ আসে মনে করবেন আমি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি, কোনো অন্যায় এবং অপরাধ করার কারণে আমার পরিবারে বিপদ আসছে। আজকে আমার পকেটে টাকা নাই, আজকে আমি পেরেশান, আজকে আমি হতাশাগ্রস্ত। এটার কারণ যদি খুঁজেন আপনি মনে করবেন নিশ্চয়ই আমার কোথাও কোনো অন্যায় হয়েছে, কোথাও অপরাধ হয়েছে, এ কারণেই আজকে আমার উপর বিপদ এবং মুসিবত। প্রিয় ভাই এজন্য আমাদের ঘরে যে রিজিকের অভাবটা হয় সেটা আমাদের গুনাহের কারণেই হয়। কারণ পৃথিবীর মধ্যে আল্লাহ তো রিজিক আমাকে দিতে চায়, কিন্তু আমরা নিজেরাই রিজিকের দরজাগুলোকে আমরা বন্ধ করে দিই। এজন্য রিজিকের যখন সংকট আসবে, আপনার ঘরে যখন অভাব আসবে, আপনার ব্যবসার মধ্যে যখন ক্ষতি দেখতেছেন, কৃষির মধ্যে যখন ক্ষতি দেখতেছেন, চাকরির মধ্যে যখন আপনি ক্ষতি দেখতেছেন, তখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহর উপর ভরসা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার রিজিককে বাড়িয়ে দিবে। প্রিয় উপস্থিতি, রিজিক বৃদ্ধির এক নম্বর আমল হচ্ছে আমাদের ভরসা থাকতে হবে আল্লাহর উপর, যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক নেওয়ারও মালিক আল্লাহ। আমরা জানি যে সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, যে কখনো আমরা দেখি অনেক মানুষকে আমরা ক্ষমতাশীল দেখেছিলাম, টাকাওয়ালা দেখেছিলাম, আজকে তাদের ক্ষমতা নেই। সকালে ক্ষমতাশীল ছিল, দুপুরে ক্ষমতা চলে যায়। যে দেখা যায় 1 বছর সে কি অনেক টাকার মালিক থেকে, অনেক ক্ষমতার মালিক থেকে আরেক বছর তার ক্ষমতা চলে যায়। প্রিয় উপস্থিতি, এই জন্য সর্বপ্রথম আমরা আল্লাহর উপর ভরসা করব। 2 নম্বর আমল হচ্ছে আমার ঘরে, আমার পরিবারে, আমার সমাজে, আমার আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো অভাব দেখা দেয়, অনটন দেখা দেয়, তখন আমরা কি করব? আল্লাহর কাছে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, রব্বুল আলামিন আমি আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার কাছে মাপ চাই। আমি আমার গুনাহের কারণে, আমি আমার অপরাধের কারণে, আমি আমার প্রকাশ্যে গুনাহের কারণে, আমার গোপনীয় গুনাহের কারণে, আমার হাতের গুনার কারণে, আমার পায়ের গুনার কারণে, আমার জবানের গুনার কারণে আমার কাছে অভাব, আমার পরিবারে অনটন, আমার পরিবারের সংকট, এ দূরীভূত করার জন্য আমরা আল্লাহর কাছে মাপ চাইব। নামাজে গিয়ে আল্লাহর কাছে মাপ চাইব, ঘর থেকে আল্লাহর কাছে মাপ চাইব, যখনই গুনাহ হবে তখনই মাপ চাইব। আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে আমার রিজিকের মধ্যে আল্লাহ পাক বারাকাত দান করবে। যেই গুনাহের কারণে আমার অভাব এসেছিল, যেই গুনাহের কারণে আমার মাঝে বিপদ এসেছিল, এই অভাবকে, এই বিপদকে রব্বুল আলামিন দূরীভূত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ বলে দিয়েছেন, ও আমার বান্দা
তোমার ঘরের মধ্যে যদি অভাব থাকে, তোমাদের সমাজে যদি বৃষ্টি না থাকে, তোমাদের সমাজে যদি বিপদ থাকে, তোমার ঘরের মধ্যে যদি সন্তান না থাকে, তোমার স্ত্রীর যদি সন্তান না হয়ে থাকে, তাহলে তুমি কি করবা? আল্লাহ বলে দিলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তুমি তোমার রবের কাছে ক্ষমা চাও, তুমি তোমার রবের কাছে মাপ চাও, তাহলে কি হবে? ইন্নাহু কানা গফফারা, তোমার রব তোমাকে ক্ষমা করে দিবে, তোমার রব তোমাকে মাফ করে দিবে, তোমার রব তোমাকে রহমতের কোলের মধ্যে উঠিয়ে নিবে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি যদি আল্লাহর কাছে মাফ চাও, রব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, আল্লাহ বলে দিলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়ে সাহায্য করব, ওয়া বানিন, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে সাহায্য করব। তোমার ঘরের মধ্যে, তোমার পরিবারের মধ্যে, তোমার কৃষিকাজের মধ্যে, তোমার ব্যবসার মধ্যে, তোমার চাকরির মধ্যে আমি আল্লাহ বারাকাত দান করব। তাহলে 2 নম্বর আমল হচ্ছে আমরা আল্লাহর কাছে তাওবা এবং ইস্তেগফার করব। তৃতীয় নম্বর আমল হচ্ছে আমরা যদি চাই আমার সম্পদ বেড়ে যাক, আমরা যদি চাই আমার চাকরির মধ্যে বারাকাত হোক, আমার প্রমোশন হোক, আমরা যদি চাই আমার ব্যবসাটা আরো বেড়ে যাক, আরো বৃদ্ধি পাক, আমরা যদি চাই আমার ক্ষেতের মধ্যে ধান বেশি হোক, আমার ফসল বেশি হোক, তৃতীয় নম্বর আমল হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আইয়ুবসাত লাহু ফি রিজকিহি আও ইউনশা লাহু ফি আসারিহি ফালিয়াসিল রহিমা। আল্লাহর নবী বলেছেন, বুখারী শরীফের 5985 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলে দিয়েছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে চাও তোমাদের সম্পদ বৃদ্ধি পাক, তোমরা যদি চাও যে দুনিয়ার মধ্যে তোমার আয়ুটা বৃদ্ধি পাক, সুস্থ হিসেবে দুনিয়াতে তোমরা যদি থাকতে চাও, তাহলে তোমরা আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো, আত্মীয়তার সম্পর্কে ছিন্ন করবে না। প্রিয় ভাইয়েরা, আজকে যদি আমাদের অনেকগুলো গুনাহ থাকে, এই গুনাহগুলোর মধ্যে একটি গুনাহ হচ্ছে আমরা আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক আমার ভালো নাই। আমার যদি 4 ভাই থাকে তো এক ভাই এমন আছে তার সাথে আমার কথা হয় না। আমার যদি একটা বোন আছে তো এমন আছে যে বোনের সাথে আমার সম্পর্ক নাই। আমার যদি একটা ফুফু থাকে তো আমাদের অবস্থা এমন আছে যে আমার ফুফুর সাথে আমার সম্পর্ক নাই। আমরা যদি একটা চাচা থাকে তো এমনও চাচা আছে যে চাচার সাথে আমরা কথা বলি না। আমাদের মধ্যে এমনও আছে, আমার পরিবার, আমার সমাজের মধ্যে অনেক ভাইয়ের সাথে আমরা সম্পর্ককে ছিন্ন করেছি। অথচ আল্লাহ রাসূল বলেছে তোমরা যদি সম্পর্ককে মজবুত রাখো, সম্পর্ককে ছিন্ন যদি না করো, সম্পর্ককে যদি অটুট রাখো, আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্পদের মধ্যে বারাকাত দান করবে, কৃষির মধ্যে বারাকাত দান করবে, ব্যবসার মধ্যে বারাকাত দান করবে, আল্লাহ তোমার চাকরির মধ্যে প্রমোশন দিবে। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা যারা সম্পর্ককে ছিন্ন করেছি, আসুন আজকে আমার ভাইকে আমি ফোন দেই, আমার ভাই যদি সেটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ, যদি গ্রহণ না করে কোনো সমস্যা নাই, কমপক্ষে আপনি অপরাধ থেকে বেঁচে যাবেন। আল্লাহ রাসূল বলেছে কারোর সাথে 3 দিনের বেশি কথা বলা থেকে বিরত থাকা সেটা হারাম। আল্লাহ রাসূল বলেছে যে ব্যক্তি সম্পর্ক ছিন্ন করবে, চাই সে নামাজি হোক, চাই সে কোরআন তেলাওয়াতকারী হোক, চাই সে হাজি হোক, চাই সে গাজী হোক, আল্লাহ রাসূল বলেছে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। প্রিয় ভাই আমার, নামাজ আদায় করলাম, কোরআন পড়লাম, হজ করলাম, উমরা করলাম, দান খয়রাত করলাম, যাকাত দিলাম, রোজা রাখলাম, প্রিয় ভাই আমার, আমি যদি আমার আত্মীয় স্বজনের কারোর সাথে সম্পর্ককে ছিন্ন করি, তাহলে মনে রাখতে হবে আমার এই নামাজ, আমার এই ইবাদত কোনো কাজে আসবে না। এজন্য প্রিয় ভাই, শুধু গুনাহ থেকে তো বাঁচবই, এমনকি আত্মীয়র সাথে যদি সম্পর্ক রাখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তোমার সম্পদ বৃদ্ধি পাবে এবং তোমার হায়াতকে আল্লাহ দীর্ঘ করে দিবে, তোমার আয়ুকে আল্লাহ দীর্ঘ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা নিয়ত করি, আমরা যারা সম্পর্ক ছিন্ন এতদিন ছিলাম, আজকে থেকে নিয়ত করি, আজকে থেকে ওই সম্পর্ক ছিন্নকে আজকে থেকে জোড়া লাগাবো ইনশাআল্লাহ। 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে আমরা যারা রিজিকের দুর্বলতায় আছি, 4 নম্বর আমল আমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাল তুনসুরুনা ওয়া তুরযাকুন ইল্লা বিদুআফাইকুম। আল্লাহর নবী বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে তোমাদেরকে সাহায্য করে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে রিজিক দান করে কেন? আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করে, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জমিনের মাধ্যমে রিজিক দেয়, ব্যবসার মাধ্যমে রিজিক দেয় কেন জানো? তোমার ঘরের মধ্যে একটি দুর্বল মানুষ আছে, তোমার ঘরের মধ্যে একটা প্রতিবন্ধী আছে, তোমার সমাজের মধ্যে একটা দুর্বল অসহায় ব্যক্তি আছে, কিছু প্রতিবন্ধী ব্যক্তি আছে, কিছু দুর্বল ব্যক্তি আছে। আল্লাহ বলে দিলেন এই দুর্বলদের কারণে, প্রতিবন্ধীদের কারণে, দুর্বল ব্যক্তিদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে রহমত নাজিল করে, আল্লাহ তাআলা সমাজের মধ্যে দয়া দেয়, আল্লাহ তাআলা জমিনের মধ্যে বারাকাত দেয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে যারা গরিব, যারা দুর্বল, তাদেরকে আমরা জুলুম করি, তাদেরকে আমরা লাথি মারি, তাদেরকে আমরা নির্যাতন করি। আল্লাহ রাসূল বলেছে তুমি যদি দুর্বল ব্যক্তির উপর দয়া করো, দুর্বল ব্যক্তির উপর মেহেরবানি করো, স্বয়ং আল্লাহ তোমার উপর দয়া করবে এবং তোমার রিজিককে আল্লাহ বৃদ্ধি করে দিবে। 5 নম্বর আমল হচ্ছে রিজিক বৃদ্ধি, সেটা হচ্ছে বিবাহ করা। আজকে আমাদের বাবারা বলে যে আমার ছেলে তো নিজের পায়ে দাঁড়ায় নাই, কেন আমি বিবাহ করাবো? আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন তোমরা যদি বিবাহ করো তো তোমার রিজিকের মধ্যে যদি সংকট থাকে আল্লাহ তোমার রিজিককে বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে মানুষ যখন বিবাহ করবে তো আল্লাহ বিবাহের মাধ্যমে আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে, ব্যবসার মধ্যে বারাকাত দিবে, কৃষির মধ্যে বারাকাত দিবে। এই জন্য প্রিয় ভাই আমার, আপনার ঘরের মধ্যে আপনার সন্তান উপযুক্ত, তাকে বিবাহ করিয়ে দেন। ইনশাআল্লাহ যে মেয়েটা তার বাবার বাড়িতে রিজিক পেত, সে ইনশাআল্লাহ তার স্বামীর মাধ্যমে ওই বাড়িতে রিজিক পাবে ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করেছি, কিভাবে আমাদের পরিবারে, আমাদের সমাজে রিজিক বৃদ্ধি পাবে, তো বলা হয়েছে 1 নম্বর আমল হচ্ছে আমরা ভরসা করব রিজিক দেয় একমাত্র আল্লাহ, সম্পদ দেয় একমাত্র আল্লাহ, ক্ষমতা দেয় একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে কি আমাকে রিজিক দেওয়া, আমাকে কি দেওয়া, ক্ষমতা দেওয়া। 2 নম্বর আমল হচ্ছে আমরা তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করব ইনশাআল্লাহ। আপনার কৃষির মধ্যে, আপনার ব্যবসার মধ্যে, আপনার চাকরির মধ্যে বারাকাত হবে। 3 নম্বর আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখবো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবো না, ইনশাআল্লাহ রিজিকের মধ্যে বারাকাত হবে। 4 নম্বর হচ্ছে দুর্বল ব্যক্তিদের পাশে দাঁড়াবো, দুর্বল ব্যক্তিদের প্রতি দয়া করব, তাহলে রিজিকে বারাকাত হবে। 5 নম্বর হচ্ছে আমাদের উপযুক্ত ছেলেকে আমরা বিবাহ করাবো, তাহলে রিজিকের মধ্যে বারাকাত আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো আমাকে করার তৌফিক দান করুক, আপনাদেরকেও করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।